আল্লাহ বলেন, হাবিব, মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, তো নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রেবেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার ৩৭ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলাতে দেখতেছে দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কয়, কে রে? এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী। লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আলী, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্য, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা তার মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বর্ষা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছাত ঘুম পাড়বো কিনা সেটা কর, কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিছনাত শুনবে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে রে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 37 জন নেতার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রাম দেওয়া ছিল, বর্ষা ছিল, সব ফাইলা দিয়া খালি। রাসূল কয়, আল্লাহ, ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন, আজকে মারের দিন না, সময় মতো মার হল। 24 সালের 5 আগস্টে ধরে ঘর কথা দেখতে, আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই, মার কি সব সময় তাই? যান, আজকে যে হুকুম হবে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে, হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকরকে বললেন, চলো যাই। নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর,
ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন। কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে থেকে গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম, আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীকে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মহিলা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো চোর, কোনো দুর্নীতিবাজ, কোনো বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। তাই আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট, তুই যাক সিল মারতো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইন হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্র যে পাটা লাগায় দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিশেষ যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5-5বার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ
আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্নই বলে আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে তা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি, আমি মরে যাব কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম, রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যায়। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই, আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি মাইরেই যাও। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেলে এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিই, আর এইভাবে ঘুম পাবে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল, এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর ইয়ার আমি ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই, সুবহানাল্লাহ না। আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক ছেদ করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না, যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবীকে যদি তার বাড়িতে আমি হত্যা করি তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না, সারা রাত ধরে যাকে পহরা দিলাম আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চামচা এত গরম করো। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি, জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকে সহযোগিতা করছে, মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে। আপনার দেখছেন, ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কর কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হল উলিদ বিন মুগিরার চাইতেও খারাপ। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গো,
যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনবো না কেন, সে হলো মুগিরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যেন মুগিরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আজকে আপনাকে প্রকাশ করে দিলাম উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগিরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়েছেন কেন? আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে, ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম এত বছর পরে বলতেছিস কেন? বলতেছে হুজুর সাহস পাইনি হুজুর, তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল করব। আমি বললাম কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমি ওরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা, এ আমাদের লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগিরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় ওলীদ বিন মুগিরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাইরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে, আবার ঘরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুরঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। জোরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বাইর করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লেগে করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে ঠুল কইল না। এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন একদম বাগদম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতে নেবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে। জোরে কোন ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবুদ করে, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেন? আল্লাহ কোন জায়গায় আসে আমরা দেখছি। মুসা নবী বলছিল রব্বে আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান্তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে। আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দেব। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম তখন একটাও দাঁড়ানোর সাহস পেল না। একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খেয়েছে। চুমা খাওয়ার পরে বলতেছে, অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলাবিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চা, এই না না উত্তর দিবার যাচ্ছে, উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কয় গিরে বলে, শোনেন, আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্নও জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচেয়ে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিটা বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব, তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে। যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই?
ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায় ইউনুস রে বসায় দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে? কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ায় দেয়। কি গজল? বলে নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আ। একটা মাস পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন না? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পল আছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুসকি মুসকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাশিয়ার সাথে সাথে কান সারা বরাবর মারছে চোর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? দুই একটা মানে কান সাপটা মারে। যদি চড়ি মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরদ বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুসকি মুসকি হাসে, বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো, তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না।
আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজোরে গান আছে না নাই? নাস্তিক বলতেছে আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বে জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে ধরে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা আর ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা আর আল্লাহ বসে থাকবে? এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন? হাই রে, আমেরিকা পুরিয়া সরকার হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরকে যত প্রকার শক্তি আছিল লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাদের পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই। শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার পরে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল, ওরা 2 জন আমার কাছে আসে কয়, হুজুর কিছু করেন? আমি বললাম কি করবো ভাই? আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। ঠেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ হয়। কথা কর না কেন? কথা কর না কেন? রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছো, মুসলমানের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন। আল্লাহর আগে কে আসলো? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো। বলে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো। 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে
তাকবীর। তাহলে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরও 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, তাদের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। এই মায়েদের বলবো, মা, মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। কেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিল সাজাতে, আপনি দেখে আজকে হবি বাবা, এই কয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলা ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমাকে খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি জোহর নাচ পড়ছা? না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে, কোনো বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা, বউ দৌড়ে একে গোসল করছে, জোহর নাচ পড়ে এসে স্বামীকে তখন আবার খাবার বসে। স্বামী বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামোকে, 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ করে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। যে তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী, ওই আপনার মাথার উপর ঘরে থেকে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে তা বাতাস করতেছে। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে। স্বামী কয়, আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দ কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি পেটে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কো, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি?
এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বউয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, সে বাপ মা যদি মরে যায়, সে কেমনে পাবি? কম আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে, এহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুক কি আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তো বাপের বাড়ি যাওয়ার চাইল না, যা, তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই। তুই বাপের বাড়ির যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস বরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাত, বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবে। অযথা খেদমত করতে যাইও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা, মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এইরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানি। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ কন্যা। কেন আপনারা বুঝবার পারেননি, কি তোর মাও বুঝিছে? কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝিছে। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে ওলীদ বিন মুগীরা বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছে। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কারণ কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরা মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনেই নাই। টাকার লোভে, ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আমার কি হলো রে? বসো। টাকার লোভে। ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মেয়ে তার মাওক বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে ময়ূরগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যাই কি হবি? কুলবারুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতেছেন? একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না।
কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কী করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ। বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকিয়া বাড়ি ছেড়ে কমেছে। কথা বলেন না কেন? পরকিয়া বোঝেন? একজন কে না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করতেছে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতটা না আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, চাপ দিছে। আল্লাহ দিবে ফার্স্ট। এত ভালো মসজিদ একটাও নেই। এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্যে। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্যে না জুমার জন্যে? কোন নামাজের জন্যে? অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। ধরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহর নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা, কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতেই আপনারা দেখেন, শুরুতেই কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরও আরও 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাকুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় এরা কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে?
দেখছেন এই ছোট একটা বাচ্চাকে খারাপ হচ্ছে, কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দিকে গপ গপ করে খায়। এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায়, আল্লাহ কোরআনে কি বলতেছে, রাসূল হাদিসে কি বলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসরে, কত বছর? 10ম। আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী, এই নিয়ে কিন্তু ফিতনাও আছে না নাই? একজন বলেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে, তার আগে তিনি নবী ছিলেন। এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতোয়া হয়ে গেছে। আমি নতুন করে আর ফিতনা বাজাতে চাচ্ছি না, কারণ ফিতনা মারাত্মক। আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে, যেরকম আছে না নাই? হ্যাঁ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে। এখানে কোনো ফিতনা না। আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগেই আল্লাহ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানি কি জানে না? কিন্তু দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে 40 বছর পরে। এই নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ 10 বছর নবী হয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবুয়তের 10ম বৎসর, কত বছর? 10ম। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাত দেখলেন, আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন? বাইরে থেকে না, আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দুটোকে এক। আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে, যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে এরা বেড়া থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে, মুফতি ফতুয়া মারতেছে। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরে বেটা ভিতরে ঢুকে দেখতো, আছে না নাই? কোরআনে রাজত্ব নামে একটা সূরাই আছে, জোরে কোন আছে? হ্যাঁ। সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তার মানে বাদশাকে আর শাহজাহান কি কথা কয় না? বাদশাহ মানে তোমরা রাজা কই, রাজা বাদশাহ, যেরকম কথা ঠিক কি না? তাহলে বাদশার নীতি হলো রাজনীতি, আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারেন, কিন্তু রাজনীতির সম্পর্ক নাই। আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ, সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস, সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি, আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরা ভিতরে ঢোকেনি, এরা বাইরে থেকে। ভিতরে ঢোকা লাগবে তো। আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলেন। নবী যখন জান্নাত দেখতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে।
আপনি যদি বের না হন আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন, চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করো জিবরাইল, আমার উম্মতগুলা দুনিয়া থুই আসা আমি নবী জান্নাতে আরাম করব? এমন নবী আমি নই। জিবরাইল বলে, হুজুর তাহলে কি খবর? রাসূল বলেন, খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন তাহলে আমি ঢুকতামই না। আমি সেই নবী যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবো, মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নবী শুধু আমাদের নবী না, আমাদের কি এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কথা কয় না। নেতা বারে জোরে কন। নবী আমাদের কি? শুধু নবী না, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে, নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী কেন বাহিরে থাকবে? এরকম মনে করছেন আবু জেহেল, যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো, আপনি যা চাবেন বিনিময় তাই পাবেন, তাই পাবেন। আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই, আমরা সাপ্লাই দেব। যদি আপনি বলেন ভালো ভালো খাবার, আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে। যদি চান মক্কার সবচেয়ে ধনী হতে, টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দেবে। এত কিছু দিবার পরেও রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন, আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন, এক মুহূর্তের জন্যে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না, বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বলাতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো। এটা আবু জেহেলের হলো না। সংসদের কথা শুনলো ওই সাফায়ের এক হারুন খেপে যাচ্ছে, দরকার নেই। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। তাহলে সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পারে যে হুজুর কি কয়ে গেল। হ্যাঁ, জবান ক্লিয়ার করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। তেরে এত কয়ালিপ টান লইরা, মাশাআল্লাহ। শোনেন, গত বছর মাগরিবটা ওয়াজ করছিলাম তো, আজকে দেরি হয়ে গেছে। আমি আইসি অনেক আগে, কিন্তু তুলে দিলে দেরি করে, আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বোঝেন না ভাই? যান তকবির দিতে আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানে দিয়ে নেবা, জান ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নাই আছে। 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে, তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী কি কথা জানেন? আর ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি নিয়ে লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারব। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। খালি ঠিক কয়জন কথা এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না, কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি এসব পড়ে। আপনারা বলেন তো যারা মাগরিব এসব পড়েনি আর ফজর পড়বে কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ হুজুরাও করতেছে, কি করবে? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এ হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করে তুই আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যায় এখন সাধারণ মসজিদে আর ঢোকার জায়গাই নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, দেখে পুলিশ পুলিশ করছিস, কার স্যান্ডেল ঘুড়ি পড়ে আছে ভাই, মারছে তো নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গায় 32 জন হলো, কেন সমস্যা? ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সকলে জবান খোলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाई दीवानी माँ मतलाई खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পিছনে যারা আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবর্ধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ABM হাবিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মুফতি AKM আশিকুর রহমান, কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কল্পে নগদে
20,000 টাকা তিনি দান করেছেন। জনাব মোহাম্মদ বিলজার রহমান আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, বহু অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। এই বয়স থেকে যে তালিম দেওয়া লাগবে। তালিম মানে কি? শিক্ষা। 7 বছর বয়স থেকে তালিম দাও, শিক্ষা দাও। কোরআনের মাহফিলে কি করা লাগে এটা আপনাকে সামনে হজই করে, আপনারা কিছুই করেন না। তার মানে কিছু বলা লাগবে না। আপনারা তো বড় হন, কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই, হইচই করতেছে সেই শুরুর থেকে। মনে হয় কোন জায়গায় গেছিল, আবার আইসে সাই জায়গায়। আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি। না, আপনারা এখানে আসেন নাই, আল্লাহ আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, শীতের রাতে আরামের ল্যাপটপ বাদ দিয়া, কম্বল বাদ দিয়া, এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, এখানে আপনারা আইছেন না আল্লাহ নিয়ে আইছেন? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোকে কিছু শুনবার মতন তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। দুনিয়াতে কোনো কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দা বান্দির মতো এত খুশি হয়। তামলাউল মিজান, মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে আপনার কতটুকু মনে করলেন? সাহেবরা জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। সবাই বললেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক যদি করেন, হুজুর একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, তাহলে দুইবার বললে কোন জায়গায় থাকবে? কি করেন? এরকম তর্ক করা যায় কি যায় না? তর্ক করা যায় না। আমি এক জায়গায় বলেছিলাম, আপনারা যে মাহফিলে বসে আছেন, এটা বেহেশতের বাগান। এক লোক দাঁড়িয়ে বলতেছে, নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটু বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো নয়। আচ্ছা, এইরকম কথা যদি বলে, তার উত্তর কি হবে? কারণ আমরা বিশ্বাস করি, বিশ্বাস। এই জন্য একটা কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কোনো লাভ হবে না। লাভ হবে? তর্ক করে খালি ঝগড়াই হবে।
আপনারা বিশ্বাস করেন, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যায়। এখন দুইবার বললে আর একটা ফাঁকা জায়গার দরকার আছে না? আছে না নাই? আচ্ছা, একটা ঘরের মধ্যে 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালালেই কিন্তু গোটা ঘর আলোকিত হয়ে যায়। ওই ঘরে আর একটা বাল্ব যদি জ্বালান, আর একটা ঘর লাগে না? ওই ঘরের মধ্যে আলো থাকে। আর একটা যদি জ্বলান, তার জন্য কি আলাদা ঘর লাগে না? ওই ঘরেই থাকে। আর একটা জ্বলান, এভাবে 100 জ্বলালে 100 ঘর লাগে না? এক ঘরের মধ্যে আলোকে রাখা যায়। জোরে কোন ঠিক কি না? এইটা যদি বিশ্বাস করেন, তাহলে এইটাও বিশ্বাস করা লাগবে, যতবার বলবেন আল্লাহ ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিবেন। আর যখনই সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ এত খুশি হয়, বসে আছেন গোবর্ধনের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোন জায়গায় বসে থাকে, কোন জায়গায় গাছ লাগালেন দেখছেন? এখন আপনারা বলেন তো, দুনিয়া থেকে যে জান্নাতের বাগানে গাছ লাগায় তাকে আল্লাহ জাহান্নাম দিবে? কি মনে হয়? বিশ্বাস দুই একজন না কন কেন? বিশ্বাস নেই আমাদের মধ্যে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে। ইউক্যালিপটাসের গাছ, কি গাছ? ফলবান বৃক্ষ, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে এ দুনিয়ার 500 বছর সময় লাগবে। গাছের গায়ে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন সেই ফল ওই গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম, মনে আছে আপনাদের? মাগরিবের পর থেকে। তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক প্রশান্তি, এটা বলতে পারিনি, কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল। বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে, না জানি কি হয়, আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে, এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে। কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই। শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন, ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন আল্লাহর আমরা দেখি নাই, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা কে দেয়? বাচ্চারা, তোরা জ্ঞানজাম করিস না তো। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আচ্ছা, রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে কোন আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্লিগনা রমাদান? তো নবী যদি না জানে, আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামাকর নামাইকে, ঠিক হয়, আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা, এ গ্যারান্টি দেওয়ার কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত সালে, তার মানে কি? আল্লাহর বান্দারা শোনেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করেন? আজ থেকে 1300 বছর আগে। কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো,
তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি? আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কত বড়? এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন, যে আমরা সবসময় তাকবীর দেই আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়? যে জায়গায় এত বড় আল্লাহ আঁটলেন, এটা অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার বড় না আমি বড়? চেয়ারই বড়, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা। ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল, দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। জোরে কোন কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে